আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রান্না করছি তরকারি। সকালেই তো শাক ভাজা করে নিলাম। এবার তো একটা তরকারির প্রয়োজন হয়। তাই প্রথমেই পেঁয়াজ বাটা ভালো করে তেলে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া এবং লবণ। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষাবার পর আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি টমেটো দেব, কারণ তা না হলে টমেটোটা বেশি গলে যায়। তাই আলুটা যখন 80% সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি টমেটো দিয়েছি। এই পানিতেই আমার টমেটো সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ঝোলের পানি, তারপর দিয়ে দিব পাবদা মাছ। আজ পাবদা মাছের ঝোল করলাম। পাবদা মাছের ঝোলটা বরাবরই খুব মজা লাগে, একটু পাতলাই করি আমি, ঝোলটা খুব ভালো লাগে। সবার শেষে দিয়ে দিলাম কুমড়োর বড়ি। কুমড়োর বড়িটা আমি তেলে ভেজে নিয়েছিলাম। সুন্দর একটা ঘ্রাণ বের হওয়ার পরে আমি কুমড়োর বড়িটা তুলে রেখেছি। এই তো সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তরকারিটা অনেক স্বাদ হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো আমার রান্না ডান। আল্লাহ হাফেজ।